চলতে পারে না, তেমনি সমাজে নারীদেরকে বাদ দিয়ে উন্নতি কল্পনা করা যায় না। এটা একটা প্রাকৃতিক নিয়ম, ইসলামও এই নিয়মের সঙ্গে সংগতিশীল। তাই আল্লাহ যখন তার আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোটা পৃথিবীতে তার দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উম্মাহ গঠন করলেন যেখানে নারী পুরুষ উভয়ই সকল কাজে ও সংগ্রামে সম অংশীদার হলো। ইসলাম পূর্ব আরবে নারীদেরকে মানুষের মর্যাদা দেওয়া হতো না, তারা ছিল অবদমিত, পুরুষের আড্ডাবাজি, বিনোদনের সামগ্রী। ইসলাম এসে তাদের সেই চিত্রটা পাল্টে দিল। ইসলাম নারীদেরকে মানুষের মর্যাদা দিল, তার জ্ঞান বুদ্ধি যোগ্যতাকে সমর্থন দিল। তা আমরা ফেসবুক তৌহিদ নারী ও পুরুষ স্বাধীনতা বজায় রেখে সংগ্রাম করে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।